সো এবার যদি আমরা আসি হচ্ছে ডেটা টাইপস অ্যান্ড ভ্যারিয়েবলের দিকে, ঠিক আছে। সো আমরা যদি এটার আগে আরেকটু ডিটেলস বলি সি সি প্লাস প্লাস নিয়ে। তো সি কে মেনলি বলা হয় মাদার অফ মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি কে বলা হয় মাদার অফ মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এইটা ওই সরি 1970-এর দশকে আসছিল কি একাত্তরের দিকে। আহ, এটা হচ্ছে আপনার আবিষ্কার করছে কি কে, সেটা হচ্ছে ডেনিচ রিচি। এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের আবিষ্কারক বা উদ্ভাবক, ঠিক আছে, আবিষ্কারক। আপনার যদি এখন প্রশ্ন থাকতে পারে যে আমি সি সি প্লাস প্লাস দিয়ে কি শুধুই প্রবলেম সলভিং বা কোডিং নর্মাল এগুলাই করতে পারবো? না, আপনি এগুলা দিয়ে আরো অনেক কিছুই করতে পারেন, ঠিক আছে। মেনলি সি আবিষ্কৃত হয়েছিল ইউনিক্স অপারেটিং সিস্টেমটা বানানোর জন্য, ঠিক আছে। এছাড়া যদি আপনি এখন বলেন যে আমি কি কি করতে পারি সি বা সি প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে। সি সি প্লাস প্লাস দিয়ে আমরা অপারেটিং সিস্টেম, এমবেডেড অপারেটিং সিস্টেম, কম্পাইলার, অপা তারপরে হচ্ছে ডেটাবেজ, গেম ডেভেলপমেন্ট, সিস্টেম সফটওয়্যার, এগুলা ইত্যাদি বানাতে পারি, ঠিক আছে। এছাড়াও রোবোটিক্সে আমরা হচ্ছে সি প্লাস প্লাস এবং সি ইউজ করে থাকি, ঠিক আছে। কারণ সি এবং সি যদি আপনি ধরেন এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ একটা, ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো আলটিমেটলি এটা হচ্ছে ক্লোজ টু হার্ডওয়্যার, ঠিক আছে, এটা হার্ডওয়্যার একদম কাছাকাছি থাকে। সো আলটিমেটলি এর জন্য আমরা সি সি প্লাস প্লাস দিয়ে এগুলা করতে পারি, ঠিক আছে। এবং সি সি প্লাস প্লাস যেহেতু লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সো এটা হচ্ছে অনেক ফাস্ট এবং ইফিসিয়েন্ট, ঠিক আছে। ওকে। সো এরপরে যদি আমরা আসি ডেটা টাইপস অ্যান্ড ভ্যারিয়েবল, ঠিক আছে। সো ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশন টু স্টোর ডেটা, ঠিক আছে। মেনলি হচ্ছে এটা একটা ডেটাকে স্টোর করে। ভ্যারিয়েবল হচ্ছে আপনার ডেটা, যেই ডেটা আপনি দিবেন সেটাকে স্টোর করে হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। যেমন হচ্ছে ধরেন সহজ উদাহরণ যদি দেই, আপনার কাছে বিস্কিটস আছে, সো আপনি এগুলাকে যদি স্টোর করতে চান, সো আলটিমেটলি হচ্ছে তো একটা জায়গাতে স্টোর করবেন, ঠিক আছে। সো আপনি বয়ামে স্টোর করবেন, সো বয়ামটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আর ডেটাটা কোনটা? বিস্কিটটা হচ্ছে আপনার ডেটা, ঠিক আছে। সো আলটিমেটলি স্টোরিং অ্যান্ড ম্যানেজিং ডেটা, ভ্যারিয়েবল হচ্ছে স্টোরিং অ্যান্ড ম্যানেজিং ডেটা। এখানে সব কিছু লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন একটু। দেন যদি বলি ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে আপনি যে ভ্যারিয়েবলটা নিচ্ছেন, ঠিক আছে, সেটা কি টাইপের, সেটার ধরন কি, সেটাকে হচ্ছে ডেটা টাইপ বলা হয়। যদি এর আমি পারফেক্ট একটা ডেটা টাইপের উদাহরণ দিই বা যদি নর্মাল বলি, আহ, ধরেন আপনার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে। সো আলটিমেটলি আপনার ভাইয়া বললো যে হচ্ছে ভাই তুই হচ্ছে আমার বাচ্চার জন্য একটা নাম খুঁজে, সুন্দর দেখে নাম। সো আলটিমেটলি নাম কি হচ্ছে, আপনি যে নাম খুঁজবেন, ঠিক আছে, সেই সেই নামটা হচ্ছে ভ্যারিয়েবল ধরেন। সো আপনি নাম খোঁজার আগে তো আপনি অবশ্যই আপনার ভাইয়াকে বলবেন ভাইয়া বাবুটা কি ছেলে নাকি মেয়ে। আপনার তো জানা লাগবে যে ছেলে বাবু না মেয়ে বাবু, ঠিক আছে না, সে কি, সেটা জানার পর তারপরে না হয় আপনি সেই নামটা খুঁজবেন বা আপনার পছন্দ মতো নাম একটা দিবেন। সো আলটিমেটলি যে এই যে আপনি জানতে চাচ্ছেন ভাইয়া সেটা কি ছেলে না মেয়ে, সো আলটিমেটলি সেটা হচ্ছে ডেটা টাইপ। সো যদি হচ্ছে নামটা ভ্যারিয়েবল হয় তাহলে হচ্ছে ছেলে না মেয়ে, এটা হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে। অর্থাৎ কি ধরনের, টাইপটা কি সেই ডেটা। সো সেটা হচ্ছে আপনার ডেটা টাইপ, ওকে। যেমন যদি আপনি 5 কল্পনা করেন, আমি যদি 5 জাস্ট ধরেন, 5 হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। তারপরে 5.50, সো এটা একটা ফ্লোটিং পয়েন্ট বা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, সরি ফ্লোটিং পয়েন্ট জাস্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ডাবল ভ্যালু, ঠিক আছে। ক্যারেক্টার যেগুলো আছে, ক্যারেক্টার এ বি সি ডি, এছাড়াও স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলা, এগুলো হচ্ছে আপনার ক্যারেক্টার হচ্ছে ডেটা টাইপ, এগুলো ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। ওকে, দেন আছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ। সো ডেটা টাইপ মেনলি হচ্ছে আহ, 3-4 ধরনের আছে, তার মধ্যে আছে প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কোনগুলো, যেগুলো এতক্ষণ আমি বললাম, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, ঠিক আছে, ফর বেসিক ডেটা স্টোর করার জন্য। ডিরাইভ ডেটা টাইপ কোনগুলো? ডিরাইভ ডেটা টাইপ হচ্ছে অ্যারে, পয়েন্টার, রেফারেন্স, এক্সটেন্ড, প্রিমিটিভ টাইপস অফ অ্যাডভান্স ইউজেস, ঠিক আছে। দেন আছে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, অর্থাৎ আপনি ক্লাস, স্ট্রাকচার এগুলা ব্যবহার করে নিজের মতো করে যেই ডেটা টাইপটা বানাবেন সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আর হচ্ছে টাইপ মডিফায়ার্স, ঠিক আছে, লাইক হচ্ছে সাইন, আনসাইন, শর্ট, লং, এগুলো হচ্ছে টাইপ মডিফায়ার্স, ঠিক আছে। এখন ডেটা টাইপ এবং হচ্ছে সেগুলোর সাইজ এবং রেঞ্জ কতটুকু সেটা যদি দেখাই, সো শর্ট ইন্ট এটা আমাদের ওইভাবে প্রোগ্রামিংয়ে লাগে না, সো এটার সাইজ হচ্ছে 2 বাইটস। আনসাইন শর্ট ইন্ট এটা 2 বাইটস, আনসাইন ইন্ট, সো এগুলো লাগে না আমাদের, মেনলি লাগে হচ্ছে আমরা ইউজ করব ইন্ট, এটা হচ্ছে 4 বাইটস। এখানে এই পাশে এটার রেঞ্জ দেওয়া আছে কত থেকে কত পর্যন্ত ধারণ ক্ষমতা। দেন আছে লং ইন্ট, এটাও 4 বাইট আমাদের লাগে, মেনলি ইন্ট লাগবে লং লং ইন্ট 8 বাইট, ঠিক আছে। লং লং ইন্ট ইন্টের ডাবল, এটা 4 বাইটস, এটা হচ্ছে আপনার 8 বাইট। 8 বাইটস মানে হচ্ছে 8 64 বিটস, ঠিক আছে। দেন আমাদের সাইন ক্যারেক্টার 1 বিট, আনসাইন ক্যারেক্টার 1 বিট। ফ্লোট, ফ্লোট হচ্ছে আপনার ফ্লোটিং পয়েন্ট, যেমন 4.50, সো এটা হচ্ছে
সাইজ হচ্ছে 5 বাইটস। দেন ডাবল আছে, ডাবল আপনার ফ্লোটের মধ্যে, বাট এটা সাইজ বেশি, এটা হচ্ছে আপনার 64 বিটস বা 8 বাইটের। ওকে, দেন ডাবল লং আছে, ডাব্লু ক্যারেক্টার টি আছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপস, আর এগুলো হচ্ছে সেটা সাইজ, এর পাশে আপনার রেঞ্জ দেওয়া আছে। ওকে, দেন যদি আসি ভ্যারিয়েবল, আপনাদের যে ভ্যারিয়েবলের কথা বললাম, যে নাম, আমরা কি করতে পারি, ভ্যারিয়েবলে ডেটা স্টোর করতে পারি, ঠিক আছে। সো আমি এখন যদি ইন্টিজার একটা ভ্যালু কল্পনা করি, ঠিক আছে, ইন্টিজার ভ্যালু লেটস সে 5 যদি কল্পনা করি, ঠিক আছে। সো এটা কি 5 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। সো 5 কে আমি কিসে রাখবো, এটা যেহেতু একটা ইন্টিজার, সো এটা রাখার জন্য আমি যদি একটা ভ্যারিয়েবলের নেম কল্পনা করি নাম্বার, ঠিক আছে, নাম্বার কল্পনা করলাম। ওকে, সো নাম্বার যেটা, এটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম। সো আমি আলটিমেটলি কি ভ্যারিয়েবলের নেম যে কোনো ইচ্ছা মতো দিতে পারি, আমার ইচ্ছা মতো দিতে পারি, যেমন আমি নাম্বার বললাম, ঠিক আছে। তো আমি চাইলে নাম দিতে পারি, নাম্বার ইন্ট নাম্বার ইকুয়াল 5, আমি আমার চাইলে ইচ্ছা মতো দিতে পারি, ঠিক আছে। বাট আমি কি ইচ্ছা মতোই হচ্ছে যে কোনো দিতে পারি, যেমন আমি 5 ইকুয়াল যদি আমি বলতাম 5, নেম তো আর 5 দেয়নি। সো সেগুলোর জন্য কিছু রুলস এবং রেগুলেশন আছে যে আমি কিভাবে ভ্যারিয়েবলের নাম দিতে পারবো, ঠিক আছে। সো এখানে জাস্ট আপনারা যদি একটু দেখেন, ভ্যারিয়েবল নেম মাস্ট কনসিস্ট অফ লেটার্স অ্যান্ড ডিজিটস ইন অ্যানি অর্ডার, ঠিক আছে। ইচ্ছা মতো আপনি লেটার এবং ডিজিট দিয়ে আপনি নাম দিতে পারবেন, ঠিক আছে। বাট দ্য ফার্স্ট ক্যারেক্টার, বাট কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ারের আগে তার ফার্স্ট ক্যারেক্টার অবশ্যই আপনার হওয়া লাগবে একটা ক্যারেক্টার, ঠিক আছে। এ টু জেড এর মধ্যে একটা ক্যারেক্টার হওয়া লাগবে, ঠিক আছে। বোথ আপনি লোয়ার কেস আপার কেস দিতে পারেন, সমস্যা নেই। দেন যদি হয় ইনহেরিটেবল, ওকে, এগুলো যদি আসে, আমি জাস্ট আপনাকে যদি উদাহরণ দিয়ে একবারে সবকিছু দিয়ে দিই। এর আগে আপনি বললাম কেস সেন্সিটিভ, ঠিক আছে। সো ভ্যারিয়েবল নেম কেস সেন্সিটিভ, এবং কাউন্ট অ্যান্ড কাউন্ট এটা কিন্তু আলাদা আলাদা হবে, দেখেন এটা সবকিছু বড় হাতের, এটা সবকিছু ছোট হাতের, এই দুটো কিন্তু আলাদা আলাদা, কেস সেন্সিটিভ। ওকে, সো ভ্যারিয়েবলের নেম এখানে আমি জাস্ট একবারে সুন্দর চার্ট আকারে করে রাখছি। সো দেখেন আপনি ইউজ করতে পারবেন এ টু জেড, ছোট হাতের বড় হাতের সবকিছু, ডিজিট 0 to 9, আন্ডার স্কোর ইউজ করতে পারবেন, ডলার সাইন ইউজ করতে পারবেন। বাট কি কি ইউজ করতে পারবেন না, আপনি কখনোই একটা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করতে পারবেন না, ঠিক আছে। দেন আপনি ইউজ করতে পারবেন না কোনো কিওয়ার্ড, কিওয়ার্ড যেমন ইন্ট একটা কিওয়ার্ড, ফ্লোট একটা কিওয়ার্ড, ক্যারেক্টার, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন না। আরও আছে কনস্ট্যান্ট, ক্যারেক্টার, বুল, এগুলো সব কিওয়ার্ড, এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। দ্য ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এ লেটার, এটা আগে বললাম, ফার্স্ট ক্যারেক্টার অবশ্যই একটা লেটার হওয়া লাগবে। দেন কি, ক্যান নট স্টার্ট এ ভ্যারিয়েবল নেম উইথ ডিজিট, ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, অবশ্যই আপনাকে একটা লেটার দিয়ে শুরু করতে হবে। সো এখানে যদি আমি সেগুলো দেখি, ভ্যারিয়েবলের হচ্ছে ভ্যালিড নেম আপন, ওকে, এটা একদম পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট। ভারেন্দ্র, এটাও পারফেক্ট। বাট এটা যদি দেখেন অনেক বড় নাম্বার, দেখেন এখানে যে এটা ভ্যালিড হবে না এর কোনো রিজন না, এটা বড় জাস্ট, বাট এখানে কোনো স্পেস টিস্পেস কিছু নেই, এখানে আন্ডার স্কোর আছে আর হচ্ছে লোয়ার কেস লেটারগুলো আছে, বাট জাস্ট বড়, বড় হলে সমস্যা নেই। বাট এই যে যদি 5, ঠিক আছে, এখানে দেখেন একটা মাইনাস সাইন ইউজ করা যায়, বাট এটা ইউজ করা যাবে না, আপনি চাইলে এখানে আন্ডার স্কোর ইউজ করতে পারেন। 1 যদি, এই যে 1 আপনি ফার্স্টেই ক্যারেক্টার ইউজ করছেন যেটা, সরি ডিজিট ইউজ করছেন যেটা অ্যালাউ না, ঠিক আছে, তো এটা হবে না। ওকে, সো কোথায় ডিক্লেয়ার করবেন, ঠিক আছে, হোয়ার টু ডিক্লেয়ার, এখন আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন কোথায়। সো ভ্যারিয়েবল আপনি ইনসাইডে ফাংশন ডিক্লেয়ার করতে পারেন, মেন ফাংশনের ভিতরে আপনি যদি ডিক্লেয়ার করেন সেটা লোকাল ভ্যারিয়েবল, যদি অন্য কোনো ফাংশন আপনি ক্রিয়েট করেন সেটার মধ্যে ডিক্লেয়ার করেন সেটা একটা লোকাল ভ্যারিয়েবল। বাট আউটসাইড অফ অল ফাংশন, অর্থাৎ আপনি সব ফাংশনের বাইরে যদি ডিক্লেয়ার করেন সেটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল হবে, ঠিক আছে। অ্যাজ ফাংশনস প্যারামিটার, আপনি ফাংশনের প্যারামিটার হিসেবে তো অবশ্যই ডিক্লেয়ার করতে পারেন, ফাংশনে যখন প্যারামিটার দিবেন, ফাংশনে যখন আপনি ভ্যালু পাস করেন তার জন্য তো প্যারামিটার দেওয়া লাগবে। ওকে, সো এবার যদি আমরা এই জিনিসগুলো কোডে দেখি, ঠিক আছে, এখন যদি আমি কোডে সেই জিনিসগুলো দেখি। সো আপনি যদি একটা ভিএস কোডে একটা ফাইল ক্রিয়েট করতে চান, সো আমি লিখলাম এটা হচ্ছে মাই আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর কোড, ওকে, ডট সিপিপি। অবশ্যই আপনাকে লাস্টে ফাইলটা সেভ করার জন্য ডট সিপিপি দেওয়া লাগবে, ঠিক আছে। আপনি যদি সিতে করতেন ডট সি দিতেন, যেহেতু আমরা সি প্লাস প্লাসে করবো তার জন্য ডট সিপিপি দিব। অ্যান্ড ভিএস কোডে আপনি যখন কোনো ফাইল সেভ করবেন অবশ্যই ভিএস কোডেও নামেগুলার মাঝেই স্পেস ইউজ করতে পারবেন, এর জন্য আমি আন্ডার স্কোর দিয়েছি। সো আমাদের কি করা লাগে, আমাদের একটা হেডার ফাইল ইউজ করা লাগে। সো সি প্লাস প্লাসের হেডার ফাইল কি, ইনক্লুড আইওস্টিম। দেন আমাদের কি ইউজ করা লাগে, বারবার আমরা এসটিডি ইউজ না করতে, আমরা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে সরাসরি ইউজিং নেম স্পেস এসটিডি, ওকে। দেন আমাদের শুরু করা লাগবে হচ্ছে কোথা থেকে আমরা শুরু হবে ফাংশন, সো আমাদের মেন ফাংশন লেখা লাগবে, কস কম্পাইলার রিড করা শুরু করে মেন ফাংশন থেকে। সো ইন্ট মেন, দেন আমরা দিলাম প্যারেন্থেসিস বা আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট আছে কার্লি ব্রেসেস। সো এখান থেকে আমাদের শুরু হলো। সো আমরা কি বললাম, সো আমাদের যদি কোনো কিছু আউটপুট করা লাগে সেটা আমরা করি সি আউট দিয়ে
হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দিয়ে আমরা কি করতাম, আমরা সিতে কি করতাম, আমরা যদি কোনো নতুন লাইন প্রিন্ট করি, নিউ লাইন প্রিন্ট করতে আমরা সিতে করতাম কি, একটা ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন দিতাম, ঠিক আছে। এটা দিয়ে আমরা নিউ লাইন বোঝাতাম কোথায়, সিতে। বা যদি আপনি C++-এ আসেন তাহলে নিউ লাইন বা ইন লাইন বোঝানোর জন্য আপনি ENDL লিখলেই হবে, তাহলে আপনাকে এখানে নিউ লাইন প্রিন্ট হবে অথবা একটা লাইন ব্রেকারই প্রিন্ট হবে, ঠিক আছে। সো এটা দিয়ে আপনি করতে পারেন কি, লাইন শেষ করলেন, ঠিক আছে, নিউ লাইন একটা প্রিন্ট করলেন। ওকে, সো আমরা ডেটা টাইপ যেগুলো দেখলাম, সো ডেটা টাইপ আমি যদি এখন ইন্টিজার একটা ভ্যালু নেবো, 5 কে আমি একটা ভ্যারিয়েবলে বা 6 কে একটা ভ্যারিয়েবলে স্টোর করবো, সো 6 কে একটা ভ্যারিয়েবলে স্টোর করবো, সো এর জন্য আমাকে জানা লাগবে 6 কি, 6 একটা কি ইন্টিজার ভ্যালু, সো আমি সেটা ডেটা টাইপ ইন্টিজার, সো আমি লিখলাম ইন্ট, ঠিক আছে। এখন সেটা আমি একটা ভ্যারিয়েবলে, 6 একটা নাম্বার, সো আমি চাইলেই নাম ভ্যারিয়েবল নেম দিতে পারি, ভ্যারিয়েবলের নেম করলাম নাম, দিয়ে আমি সরি ওকে 6। ওকে, সো এইভাবে আমি ভ্যারিয়েবলের নেম দিতে পারলাম এবং আমার স্টেটমেন্ট শেষ, তার জন্য আমি সেমিকলন দিলাম, ঠিক আছে। বাট আমি চাইলেই কি এটা দিতে পারতাম, ইন্ট পার্সেন্ট নাম ইকুয়াল, যদি আমি বলি 7 আর একটা নাম্বার নিই, এটা আমি পারতাম না, কারণ আমাকে ভ্যারিয়েবলের যে নেমিংটা আছে সেটার আমি নিয়ম মানি নাই, সেটার নিয়মকে মানছি, সেটার নিয়ম আমি মানি নাই, কজ আমি এখানে পার্সেন্ট ইউজ করছি, যেটা ইউজ করা যাবে না, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে আমি সেটা দিতে পারবো না, আপনি চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। ওকে, চাইলে আপনি $সাইন ইউজ করতে পারবেন। ওকে, আপনি চাইলে এখানে আরো বড় কিছু লিখতে পারেন, আপনার যেমন ইচ্ছা, ঠিক আছে। সেইভাবে আপনি চাইলেই ভ্যারিয়েবলের নেম করতে পারলেন, ঠিক আছে, ভ্যারিয়েবলের নেমিং করলাম। আমরা চাইলে একটা ক্যারেক্টার নিতে পারতাম, ক্যারেক্টার ch ইকুয়াল লেটস সে নিলাম, ঠিক আছে। সেগুলা যদি আমরা প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তো আমাকে কি করা লাগবে, জাস্ট সি আউট আমি করব হচ্ছে নাম, এখানে আমরা ডাবল দুইটা দিয়ে দিয়েছি নাম, সো আমি এটাকে চেঞ্জ করে নাম 1 করে দিলাম, দেন আমি একটা ইনলাইন প্রিন্ট করি, দিয়ে যদি আমি ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাই, ওকে, দিয়ে আমরা যদি রান করি, এই যে আমাদের 6 এবং এ প্রিন্ট হয়ে চলে আসছে, ঠিক আছে। সো এইভাবে আলটিমেটলি আমরা কি করতে পারি, আমরা ভ্যারিয়েবলের নেমিং করতে পারি, কি কি নিতে পারবো সেগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি, এখানে আরো কিছু দেওয়া আছে, যে ফ্লোট ভ্যালু কিভাবে ডিক্লেয়ার, ফ্লোট ভ্যালু নাম দিলাম, এই যেগুলো হচ্ছে ফ্লোট ভ্যালু, ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, বুলিয়ান, যেটা এই যে বুলিয়ান, জাস্ট বুল লিখবেন, তারপরে আপনি ভ্যারিয়েবলের নেম দিলেন, তারপরে ট্রু ফলস, বুল ভ্যালু সবসময় ট্রু এবং ফলস হয়, অর্থাৎ 0 1, ট্রু দ্বারা বোঝায় হচ্ছে 1 অ্যান্ড ফলস দ্বারা বোঝায় হচ্ছে 0। ওকে, C++ এর ভ্যারিয়েবলস সেম জিনিস, C++ এবং সিতে সেম ভ্যারিয়েবল নেম। ওকে,